আপনার দোয়া যদি কবুল না হয় তাহলে আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজ পড়ুন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কেন তাহাজ্জুদ নামাজকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে? আপনি কি জানেন তাহাজ্জুদের নামাজে কত গুরুত্বপূর্ণ আছে? অনেক আলেমগণ আছে যারা রাতের শেষ তৃতীয় অংশে ওঠে আল্লাহ তাআলার কাছে ইবাদত করেন। রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি সেটাই পাবেন, যদি আপনার চাওয়ার মতো চাইতে পারেন। যদি আপনার আমল ঠিক থাকে অবশ্যই আপনি আপনার দোয়া কবুল করতে পারবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আপনি সিজদায় বেশি করে সময় কাটানোর চেষ্টা করবেন, বেশি সময় ধরে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, আপনার ইবাদত কবুল করবেন। অনেক আলেমদের বলতে শুনেছি, যদি আপনি আল্লাহ তাআলার নাম নিতে চান তাহলে অবশ্যই শেষ তৃতীয় অংশে ওঠে নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আসমানের দিকে তাকাবেন এবং আল্লাহ তাআলার কিছু পবিত্র নাম আছে সেইগুলো পাঠ করার চেষ্টা করবেন। আপনি কি ভাবছেন আপনি চাইবেন আর আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনি চাওয়ার মতন চাইছেন কিনা সেটা তো বোঝেন, সেটা চাওয়ার মতন চাওয়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের বড় শিক্ষা হলো আন্তরিকতা। আপনি আল্লাহ তাআলার কাছে নির্জনে ওঠে আল্লাহ তাআলার কাছে সেইভাবে চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। আপনি যতটুকু পারবেন ততটুকু পড়ার চেষ্টা করেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন ততটুকু পড়ার চেষ্টা করেন। দেখবেন আপনি অনেক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়াটা অতিরিক্ত ইবাদত, যেটা আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য পড়বেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন। রাতের শেষ তৃতীয় অংশে উঠবেন এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। 1 দিন বা 2 দিন এমন করবেন না, নিয়মিত আপনি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অল্প কোনো কিছু আমল করা বেশি পছন্দ করেন, যেটা আপনি নিয়মিত করবেন। সেটা হতে পারে অল্প, কিন্তু নিয়মিত যদি করেন আল্লাহ তাআলা অনেক খুশি হবে। এই জন্য আপনি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনি প্রতিদিন ওঠে নামাজ পড়ার চেষ্টা করুন। দুনিয়াব্যাপী কত কাজের জন্য আমরা সময় নষ্ট করি, কত মানুষের ফোনের অপেক্ষায় আমরা দিনকে দিন বসে থাকি, কত সময় নষ্ট করি, কত মানুষের ফোনের অপেক্ষায় বসে থাকি, এসএমএসের অপেক্ষায় বসে থাকি। এর মাঝেও দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু সময় দেওয়া আমাদের জন্য কল্যাণকর। আজ থেকে আপনি ডিসাইড করেন কি করবেন। আপনি দুনিয়ার মানুষের জন্য আপনি যেমন সময় নষ্ট করেন, সেই একই সময় আল্লাহ তাআলার জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করুন। কারো ফোনের অপেক্ষায় যেমন আপনি বসে থাকেন, ঠিক তেমন রাতের শেষ তৃতীয় অংশের জন্য আপনি বসে থাকেন এবং আল্লাহ তাআলার জন্য অপেক্ষা করেন। আপনি কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার কাছে কথা বলেন। আপনি এমনভাবে সিজদায় লুটিয়ে পড়বেন যে ভাববেন আল্লাহ তাআলা আপনার সামনে। এমনভাবে যদি আন্তরিকতা দিয়ে নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার দোয়া সমস্ত যা দোয়া করবেন সবই আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যদি এভাবেই 1 মাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কতটা পরিবর্তন এসেছে, আপনার কতটা কল্যাণকর হয়েছে। জীবনে বরকত, রহমত সব কিছু পেয়ে যাবেন, কোনো কিছুর অভাব আপনার হবে না। তাহাজ্জুদ নামাজে কতটা গুরুত্বপূর্ণ ফজিলত আপনি না পড়লে কখনো বুঝতে পারবেন না। সারা দিন মানুষের কাছে আপনি হাত পেতে যাবেন, সারা দিন মানুষের কাছে আপনি কিছু চাইবেন, আপনি কিছুই পাবেন না। অপমান, অবহেলা ছাড়া আপনাকে কিছুই দেবে না। আর যদি কখনো কারো কাছ থেকে সাহায্য পান, সে আপনাকে কোনো দিন না কোনো দিন খোঁটা দেওয়ার চেষ্টা করবে, খোঁটা দেবে। তাহলে কি আপনি সারাদিন মানুষের কাছে খোঁটা শুনে বেড়াবেন, না আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতন চাওয়ার জন্য বসে থাকবেন? আমি এতটুকু বিশ্বাস করি, আপনি যদি মন থেকে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পূরণ করে দেবে, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়। আপনার থেকে আপনার রবই ভালো জানেন আপনি কিসে খুশি থাকবেন।
কোন জিনিসটা আপনার জন্য কল্যাণকর হবে। তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়া শুরু করেন, আপনার এতটা ভালো লাগবে, এতটা শান্তি লাগবে, সে শান্তি আপনি কোথাও পাবেন না, কোথাও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।